হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। সো লাস্ট উইকেন্ডে আমরা গিয়েছিলাম সুমনাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য। যেহেতু আমরা সামনে দেশে যাচ্ছি, আমাদের হাতে খুব বেশি একটা সময় নেই, তাই ওরা বললো যে আসো দেখা করে যাও, খাওয়া দাওয়া হবে, একসাথে আড্ডা হবে, আর তারই সাথে খুব ভালো একটা সময়ও কাটবে। দিনটি ছিল রবিবার এবং সকাল সকাল উঠে আমরা নাস্তা করে রেডি হয়ে যাই ওদের বাসায় যাওয়ার জন্য। দুপুর 1টার মধ্যেই আমরা ওদের বাসায় চলে যাই। আর যেহেতু এখন সামার চলছে, তাই রাত হয় অনেক লেট করে, 10টার দিকে হচ্ছে সূর্য ডুবে। সো হাতে অনেকটা বেশি সময় পাওয়া যায় এখন ঘোরার জন্য বাইরে। আর ওই দিনের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, একদম সানি সানি ওয়েদার ছিল। গাড়ির পিছনে বসে ভিউ দেখতে অসাধারণ লাগছিল। আমাদের প্লেস থেকে ওদের প্লেসে যেতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। আর লং জার্নিতে তো বাচ্চারা এমনিতেই ঘুমিয়ে যায় গাড়ির ভিতরে, আমার বাচ্চাও তার ব্যতিক্রম না। গাড়িতে ওঠার 10-20 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে গিয়েছিল। এই তো গান শুনতে শুনতে পৌঁছে গেলাম আমরা সুমনাদের বাসায়। আর গিয়েই দেখি ইলাহি কাণ্ড, ও মেবি ভর্তাই বানিয়েছিল প্রায় 15-20 পদের। আর তারই সাথে ছিল হচ্ছে 2 রকমের ভাজি, ইলিশ মাছ আর লাউ দিয়ে ডাল। আর সত্যি বলতে আমি তো একজন ভর্তা প্রেমী, তাই ভর্তা দেখার সাথে সাথে আমার মনটা অনেক খুশি খুশি হয়ে যায়। আর এদিকে জিশান্ত একদম সুমনাকে দেখে চিনে ফেলেছিল, দৌড় দিয়ে তার কোলে উঠে গিয়েছিল। আর এবার হচ্ছে সোহানের কোলেও সে দিব্যি থেকেছে, এর আগের বার তো গিয়ে কান্না করে দিয়েছিল। গল্প করতে করতে এরই মধ্যে আমরা খেতেও বসে পড়ি। আর ও এত সুন্দর করে ভর্তাগুলো প্লেটিং করে দিয়েছিল, দেখতেই সুন্দর লাগছিল। খাওয়া দাওয়া শেষে এবার আমরা বসে পড়ি আমাদের লুডো খেলার জন্য। গতবার তো আমি 4th হয়েছিলাম, আর এবার হচ্ছে আমি মেবি 3rd হয়েছি। আর আমাদের জামাইরা হচ্ছে 1st 2nd হয়েছিল। সোহান বরাবর মতে ফার্স্ট হয়ে যায়। কিভাবে যেন খেলে ও সবার আগে সব গুটি পাকিয়ে ফেলে। এটা দাও। দান ভাইয়া দান। আহো সামনে আহো। অবশ্যই যাবো। খাওয়া হবে, একটা কাঁচা গুটি হবে শেষ খাওয়া। খেলাধুলা শেষ করার পরে আমরা বসে পড়ি চা নিয়ে। খেলাধুলা শেষ করে আমি আর সুমনা বসে পড়ি দুধ চা নিয়ে। ওরা দুইজন বাসায় ছিল না, একটু বের হয়েছিল। আর আসার সময় আমাদের সবার জন্য পিজা নিয়ে এসেছিল ওরা। আমাদের অবস্থা তো এমন হয়েছিল যে পেটে একদম কোনো জায়গায় ছিল না খেতে খেতে। পিজা খাওয়া শেষ হতে না হতেই সুমনা আবার আমাদের জন্য সামোসা চাট বানিয়ে এনেছিল। এটা এত বেশি ফ্লেভারফুল ছিল, এর মধ্যে ছিল টমাট, তারপরে তেঁতুলের চাটনি, টক দই, তারপর সিঙ্গারা ছিল, শসা টসা এগুলো ছিল। তো অনেক কিছুই দিয়েছে, আবার মরিচের একটা আচারও দিয়েছে মেবি, আমি ঠিক জানি না, বাট খেতে অনেক অনেক বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষে জোহান আবার ভাবলো তার সোহান আঙ্কেলের সাথে একটু বল খেলবে। আর বিকেল বেলার রোদটা এত বেশি গরম ছিল, মানে পুরো রুমটা মনে হয় যে গরম হয়ে যাচ্ছিল। তখন আবার ফ্রিজ থেকে আইসক্রিম বের করে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এভাবেই হচ্ছে আমাদের দিনটা ভালোভাবে শেষ হয়। আজকে তাহলে এ পর্যন্তই। সবার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।